দাদা কালকে পানি আছে নাকি আবহাওয়াতে রঞ্জনদা? এটা দেখে খেয়াল করিনি, পানি আসতে মনে হয়। হয়েছে কি ধান মনে হয় বন্যায় ডুবে যাবে দাদা। ধান ডুবে গেছে নাকি? আরে বাল বন্যা একদম মনে কর যে আমি মনে মনে ভাবছি কাকে যে কি করবো না করবো কিছু বুঝতে পারি না। এর ধান কাটা হয়ে গেছে কম বেশি মনে করছে 10 কাটা আছে। কাটছিল পানি হচ্ছিল ওখানে বাঁধ দেওয়া ছিল তো তারপরে বাঁধ ছাড়ে দিয়েছে। মনে করছে দুদিনে চলে আসছে মনে করছে কাজ না ডুবে ডুবে যাবে ধান। এখন তো ভাই পাটু নিচা জমি ধান ডুবে গেছে নাকি? ধান মানে ওদিক থেকে বন্যা আসছে তো বন্যা ডুবে তার ধান ডুবে যাবে। সমুদ্রের মানুষের ধান কাটায় ধানগুলো উঠে উঠে ঢুকাই, ধান উঠে উঠে আর রাস্তা রাস্তা উঠে ডুবে কিন্তু আমরা করছি কি মাটি কাট বুঝতে পারিনি যে এরকম হবে। যে মনে করছে গাড়া দিলা ডোভার ওটা লিয়ে এনে খালি বাড়িতে মারছি। আর এ, 2 বিঘা 2 বিঘার 2 বিঘা 5 কাঠা কাটে দিয়েছি ধান খালি মনে হচ্ছে 10 কাঠা কাটতে পারছি নিয়ে আসতে হবে। আর বন্যা চলে আসছে এদিক ফের উপর থেকে বৃষ্টি পড়ছে খুব দিয়ে এখন পাইতেও পাওয়া যায় না এমন আর কি ধান কাটতে বাকি আছে? ধান কাটতে আসবো নাকি? ধান কাটতে আসবো নাকি আমি? মনে মনে ভাবছি না যে রঞ্জন ডাক দিব একদিন গ্যাপ গেল আর ধান কিছু হবে না আর ডুবা বিলে গেলে ডুবে এর আমাদের নিচের জমি গুলা ধান গুলা মেলায় নষ্ট হয়ে গেছে আমাদের নষ্ট হয়ে নাই কাল পরশু 10 বিঘা 20 বিঘা ওরা নিয়ে আনতে পারলো না ডুবে গেল কাটা ধানও ডুবে গেল কোন ধান তো কাটতেই পারি। এই সময় ধানগুলো এইভাবেই হয়। হ্যাঁ বিলের ধারের ধান গুলা নিয়ে খুব ঝামেলা ডাঙার দিক তো তা ভালো তো অসুখ মানুষ তুমি আর কি করবো না এছাড়া আমি মনে মনে ভাবছি না একবার আইলো একটা দিনের জন্য আইলো তারপর হয়তো 1 বিঘা 1 বিঘা চাল খাওয়ার জন্য ধানটা উঠানো হতো না। কি করবো ভাই, অসুস্থ এমন অবস্থা হয়ে গেছে তো কি করবো আর, না পাশে কাউকে হইতে না পাশে সইতে। মিতা কি অবস্থা তোমার মিতা? জিজ্ঞাসা কর, এতক্ষণ তো কথা তো শুনলো, যাই হোক। কি অবস্থা তোর পায়ের? চাপের মুখে আছি আমি খুব একটা ভালো নাই। 10 কাঠা উঠাইছি আর 3.5 বিঘা মোট 10 কাঠা উঠাইছি আর মনে করো 3 বিঘা ধান হবে না কি হবে কি হবে না আর ডাঙা তো যে কোনো সময় কাটা যাবে ডাঙা ধান নিয়ে টেনশন নেই বিলের ধান এত ধান শেষ হয়ে যাবে না। তো যাই হোক, যাবার হচ্ছে কারণ যে এই সময় ধানগুলো এই অবস্থায় হয়। আর আপন তোর কি খবর পায়েক? মিতা কি অবস্থা তোমার? কে হাকে কইছে? হ্যাঁ, তোমাকে অবস্থা হাকে দেখে কেমন মনে হয়? দেখে তো অবস্থা দেখে মনে হয় চোখ চোখ মুখ ঢুকে গেছে। খাই আছে কি না, না খাই আছে কি ব্যাপার, সময় মতন খাওয়া দাওয়া হচ্ছে কিনা। টেনশন টেনশন না মানসিক চাপের মধ্যে পড়ে গেলি না কোনটা? তাই চেহারা শুকিয়ে গেছে জি চোখ মুখ ঢুকে গেছে। ধান আমারকে ধান কাটে দেখতে চেহারা মনে করে
ঢুকে আছি তা মনে হয়েছে যে একটু মনে হয় ভালোই আছে। তোমাদের আর ঢুকে দুহাত ঢুকে গেছে মনে হয়েছে। হ্যাঁ বল, কি খবর তোর? কি খবর বল, আপন শুনিস? কি খবর বল? আছি দাদা, মোটামুটি ভালোই আছি, কি খবর আর দিব। এখন কোন জায়গায় আছিস? টঙ্গিতে আছি। টঙ্গী, গাজীপুর টঙ্গী। হ্যাঁ, তো কি কাজ, কাজ কাম হলো নাকি? কি কাজের জন্য কাজ, কি হলো কি হলো না? কাজের লেগে ওখান থেকে তো কোনো ইয়া করা ছিল না, এখানে এসে খুঁজে টুজে ইয়া করার কথা, তো দু জায়গায় হয়েছিল। তো হ্যাঁ, কি, তো কি হলো? দু জায়গায় হয়েছিল তো, এক জায়গায় একদিন করে আসছি, দিয়ে আর ভালো লাগে না ওই কাজ করতে, দিয়ে ছেড়ে দিয়েছি। আরেক জায়গায় যেয়ে ঘুরে চলে এসেছি, নিয়েছিল ভিতর থেকে, আবার আমি নিজে থেকেই চলে আসলাম, দিয়ে এখন ফুটকি চুপকে আছি। এখন কাজ কাজ ছাড়ে দিলি তাইলে? হ্যাঁ, দু জায়গারই কাজ ছেড়ে দিলি? দু জায়গাতে কাজ ছেড়ে দিন, এখন আরেকবার যাব শনিবারে। একটা ধরে, একটা ধরে রাখতি, একটা যেকোনো একটা ধরে রাখতি, পরে পরে হয়তো ছাড়তি, হয়তো কাজ যখন পাই যাবি তখন ছেড়ে দিবি। ঠিকই আছে, তবে দেখি শনিবারে হয়ে যাবে সম্ভবত। আরেক জায়গায়? না, যে জায়গা থেকে কাজ ছেড়ে দিই ওই জায়গায়, কিন্তু অন্য কাজে ও যদি বের না করে দেয় না, হ্যাঁ। যে ওই জায়গায় কাজ ছেড়ে দিয়েছি আর আবার আসছি, এরকম করে যদি বাইরে না করে দেয় গেটে, তাহলে কাজ হ্যাঁ। 100 হবে। ও হ্যাঁ হ্যাঁ। যে আর যদি কাজে বাইরে করে দেয়, যে কাজে আশা করে গেছো ওই কাজ বাদ দিয়ে অন্য কাজ দিছে? না আমি কোনো কাজ আশা করে আসেনি তো। এ, তো সমস্যা হ্যাঁ, কি এটা? সমস্যা কি তাহলে? যে কাজ দিয়েছিল ওই কাজে? ওটা আমার ভালো লাগেনি। ও, তাও ভালো। বেতন কম, মানে চোদন বেশি, বেতন কম। মানে কত, হুম হুম। কত দিবে, কত দিবে মাসে কত? 10,000। আর ডিউটি? 8 ঘন্টা। 8 ঘন্টা পর এইভাবেই দিবে, কারণ ফার্স্ট টাইম তুই প্রথম তো ওইভাবেই দিবে। তাও এত কম বেতনে কাজ করা যাবে নাকি? এটা ঠিক। মিতাই এত কম বেতন আসলে কাজ করে পোষাবে না, আসলে এই জিনিসগুলা বাইরে থাকে, বাইরে থাকে, যাইতে যাইতে বাইরে থাকে এই কত বেতনটা পাবে। 10,000 টাকা মাস খরচই হবে। আর রুম দেখি ভাড়া শনিবার যদি না হয় তাহলে মনে হয় বাড়ি যেয়ে ধান কাটতে হবে, বুঝাই দিয়েছি। আচ্ছা দেখ, চিন্তা ভাবনা করে দেখ, হলে হবে না হলে না হবে, এত চাপ লওয়ার কোনো প্রয়োজন নাই তো। হ্যাঁ তুই চাপ একটাই দেওয়ার কথা। দরকার নেই। চাপ নি না তো, আমি চোখ মুখ গেলা ঢুকে গেছে তাই, কোনো চাপ আহ, নেই না। খাওয়া দাওয়া ঠিক মতন আহ, হচ্ছে তো, হয় না? খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে তো, খা- হয় না? খাওয়া কর খাওয়া কর। তোর তো চোখ আর মুখ বিশেষ করে, আগে বিশেষ করে 3 মাস বছরের ফসল ডুবে যাচ্ছে তাও কোনো টেনশন করছি না এরা। বিশেষ করে তোমার ধানটা তোলার লেগে যাবো। আসলে আজকে আসতে হইতো রাতে রাতে আর সকালে। সময় তো নাই, সময় তো দিবে না বন্যা। যে বন্যা, বন্যা নাম শুনছো? ভালোবাসার মানুষ। হ্যাঁ, হম। যে পানির ওপর কি পানির ওপর নাম জীবন, সেই জীবনটা দিছে মরণে ঘাটতি। তো দেখি দাদা চেহারা খানটা দেখি আমি অন্ধকারে কি আছি, অবস্থা। তা আমি অন্ধকারে আছি, অন্ধকারে আছি, আরে আমার সর্দি ধরে গেছে, আমার সর্দিতে আর মা চোখ মুখ ধুয়ে গেছে। আমি অন্ধকারে আছি, এই তো জন্য আমি দেখি দাও, একটু দেখি। অন্ধকারে আছি তাও তাও দাদা। দেখি দেখি দেখি। একটু দেখি দাদা, একটু দেখি। দেখা যায়, আমি অন্ধকারে আছি তো এই জন্য। দাঁত লাইটটা গেলা যা। কেন, দেখা যাচ্ছে। এই দেখ চোখগুলা, চোখের পাতাগুলা এই হয়েছে, পানি চোখের পাতাগুলো ধরে গেছে, কারণ সর্দিতে আর বুঝিস না।
দাঁত গেলা খালি বুঝাচ্ছে না, একটু কিছু বুঝা যায় না। ভিডিও গুলা দিব বুঝছিস, ধান ক্ষেতের ভিডিও গুলা দিব। কি করবো ভাই, এমন অবস্থা। তো ভিডিও গেলা ভালো করে বানিয়ে দিস তো, আমি পেজে ছাড়বো। আচ্ছা আচ্ছা, ধানের কি অবস্থা আমি মইরা গেল এই লেখে আমি দিয়ে পাঠাবো নাকি তোমাকে? একটু তারপরে নাটক ওকে মা, আমি কি মরে করবো গেছি। ওকে মা, শোনো, ওকে মা আগে মা কি কি আর করে মনে হয় চলবো, সমস্যা কেটে দিবেন আগে মা। কি করে চলবো রে? মাহাজন করে আবাদ করেছে না, 10 বিঘা ডুবে গেল। ঘর আর সংসার মনে কি হয় কি দিয়ে চালাইবে? সরকারকে, তারেক রহমান কি কিছু দিবে নাকি আগে সাহায্য? এ আপন, এই খাওয়া দাওয়া ঠিক মতন করিস? আর রাত খুব খুব একটা রাত হ্যাঁ, জাগিস না, খুব একটা রাত জাগিস না, খাওয়া দাওয়া ঠিক মতন করিস, তোর চোখ মুখ হয়ে গেছে। এখন আলগা জায়গায় এসে চোখ মুখ ঢুকে যাবে তো কি করবে এখন, তাইলে টানে বাইর করতে হবে। তারপরে একটু খাওয়া দাওয়া ঠিক মতন একটু প্রায় জায়গা দিয়ে করা যাবে না, এত চাপ নিয়ে লাভ আছে? এ এখন তাহলে বেকার নাকি মিতা? হ্যাঁ? কি এখন তাহলে বেকার, মনে করে যে এখনো তো জব শিওর হয়নি। না, জব হয়েছিল শিওর, কিন্তু ছেড়ে দিয়েছি, একদিন কাজ করে ছেড়ে দিয়েছি। ওইটা বাদ দিয়ে আরেকটাতে এখন যদি ডাক দেয় তো দিল নাকি? কবে এটা ডাক ডেট দিয়ে দিয়ে? দিল না, আমি যাবো তো, লোক নিবে শনিবারে, আমি যাব। আমাকে যদি ফের চিনে নেয়, যে যদি বাইর করে দেয় তাহলে মনে করে হলো না, আর যদি বাইর না করে তাহলে আরেকটা দেবে। ওই কোম্পানিতেই, কিন্তু অন্য অন্য সাইডে। তাও ভালো। এখন কিন্তু খাওয়া দাওয়া হবে কি ওর? করলাম, হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেনি, করবো। ওই কি? নানি রান্না কি বান্না করে বলতো গেছে। 9টা রে, কি বলতো 9টা, খাওয়া দাওয়া করতে তো 10টা 10:30 বেজে যায় না? আমি বাইরে তো। আমি বাইরে খাওয়া দাওয়া করতে 10টা 10:30 বেজে যায়। না, এই সময়তে রান্না বান্না করা আছে, যদি আমরা খেয়ে যাই না তো সমস্যা নাই। খাই নিলে সমস্যা কিন্তু নেই, তো খাওয়া দাওয়া হবে না যে এই সময় খাওয়া দাওয়া হয় না। খিদা লাগে না এই সময় খিদে লয়, লাগে না, খিদে মানে লাগে না, বাজারে ঘুরতে ঘুরতে 11টা হয় না। 10টার পরে খেতে মন করে। মরার মুখে রুচি নাই। বাইরে গেলে এরকমই। মরার মুখে রুচি নাই, খেতে পারে না।